আমরা ওভারলে সম্বন্ধে দেখব। ওভারলেটা হচ্ছে একটা মূল ভিডিওর উপরে যদি কোনো সময় আমরা কোনো ছবি অথবা কোনো ভিডিও ক্লিপ এনে বারবার বিভিন্নভাবে উপস্থাপন করতে চাই, এটাকে বলে ওভারলে। এটা কখনো সাধারণত স্থায়ী হয় না, শুধুমাত্র লোগো বা এই জাতীয় ছোট ছবির ক্ষেত্রে এক কর্নারে দিয়ে রাখা যায়, তাই ছাড়া সাধারণত স্থায়ী হয় না। প্রথমে একটা ছবি অথবা একটা ভিডিও নিয়ে আসতে হবে V1 এ ট্র্যাকে, তারপরে যেটাকে আমি ওভারলে করব সেই ফাইলটা নিয়ে আসতে হবে। আমি এখানে জাহিদ জেপিজি নামে একটা ফাইল আছে, এটাকে আমি ওভারলে করতে যাচ্ছি। এটাকে ড্র্যাগ করে আমি V1 ট্র্যাকে বসালাম। সবসময় খেয়াল রাখতে হবে ওভারলে কখনো VA অথবা VB এই দুটো ট্র্যাকে বসানো যায় না, কারণ এই দুটো ট্র্যাক সংরক্ষিত শুধুমাত্র মূল ফাইলের জন্য, মূল যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করব সেটার জন্য। তাই ওভারলের জন্য V1 অথবা V2 অথবা V3 এইসব জায়গায় ওভারলে বসাতে হয়। তো আমি প্রথমে V1 এ আমার ছবিটা ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার এটাকে একটু বড় করে দেই। এবার আমি চাচ্ছি এর উপরে ওভারলেটা করব। ওভারলেটা এটা আমি যেটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেক ছবিতে দেখা যায় একটা ভিডিও চলছে, তার উপরে একটা ছবি হালকা করতে করতে পুরোপুরি এসে কিছুক্ষণ স্থায়ী আবার ছবিটা হালকা করতে হতে চলে যায়, অর্থাৎ ট্রান্সপারেন্সি। আমি এখানে সেই জিনিসটাই দেখাবো। অর্থাৎ এই ছবিটা, ভিডিওটা যখন চলবে ছবিটা আস্তে 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 সে প্রকাশ্য হবে, আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে ট্রান্সপারেন্সি হতে হতে চলে যাবে। তো এটার উপর, ক্লিপটার উপর ক্লিক করে ক্লিপ মেনু থেকে ওভারলে অপশানসে ক্লিক করতে হবে, অথবা রাইট ক্লিক করে ওভারলে অপশানসে ক্লিক করতে হবে। এখানে আমি একটা স্লাইডার বাটন দেখতে পাচ্ছি এবং উপরে কয়েকটা ছোট ছোট বাটন বা আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলোর আইকনের বিভিন্ন কাজ রয়েছে। তা আমরা মূলত প্রথম যে আইকনটা, এটা নিয়ে কাজ করব। এটা আসলে কি ফ্রেম তৈরি করতে হয়। কি ফ্রেমটা কি আমরা প্রথমে এখানে একটু জেনে নিই। কি ফ্রেমটা মূলত একটা অবস্থার পরিবর্তন, অর্থাৎ এক কি ফ্রেম থেকে আর এক কি ফ্রেমের মধ্যে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোই মূলত এই কি ফ্রেমগুলো সাধিত করে। অর্থাৎ প্রথম কি ফ্রেমে ছবিটার অবস্থা যেরকম ছিল, শেষ কি ফ্রেমে অর্থাৎ পরবর্তী কি ফ্রেমে ছবিটার অবস্থা যখন আমি চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করে দেব, তখন প্রথম কি ফ্রেম থেকে পরবর্তী কি ফ্রেমের মাঝে সেই পরিবর্তনটা আস্তে আস্তে পরিলক্ষিত হবে। যেমন এখানে আমি যেটা করব, এটা করব ছবিটা প্রথমে একদম কিছুই দেখা যাবে না, ওভারলেট ছবিটা, ব্যাকগ্রাউন্ডের ছবিটাই শুধু দেখা যাবে। পরে আস্তে 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 ছবিটা, এই ছবিটা চলে আসবে, কিছুক্ষণ স্থায়ীর পর আবার আস্তে আস্তে এই ছবিটা চলে যাবে। তো এই জন্য একটা কি ফ্রেম তৈরি করব। প্রথম অবস্থা কি ফ্রেম যেটা, সেটা হচ্ছে একদমই ট্রান্সপারেন্সি থাকবে 100%, অর্থাৎ কিছুই দেখা যাবে না। পরবর্তী কি ফ্রেমে 100%-এ চলে আসবে। পরবর্তীতে আর একটা কি ফ্রেম করবো, সেখানেও 100% থাকবে, কারণ ওই সময়টা সে স্থায়ী থাকবে। লাস্টের কি ফ্রেম যেটা, সেটা আবার ট্রান্সপারেন্সি 100 হয়ে যাবে, অর্থাৎ কিছুই দেখা যাবে না। তো আমাদের এখানে অটোমেটিক্যালি দুইটা কি ফ্রেম থাকে, প্রথমটা এবং শেষটা, দুইটা কি ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। এর মাঝে বাকি দুইটা কি ফ্রেম আমাদের তৈরি করতে হবে। এখানে একটা কি ফ্রেম তৈরি করলাম এবং পরবর্তীতে আর একটা কি ফ্রেম তৈরি করলাম। এই কি ফ্রেমের জায়গাটা ড্র্যাগ করে কমানো বাড়ানো যায়। তো আমি বলেছি প্রথম যে কি ফ্রেম সেখানে ট্রান্সপারেন্সি 100% থাকবে, অর্থাৎ ছবিটা কিছুই দেখা যাবে না। এই জন্য এইখানে যে ট্রান্সপারেন্সি আছে এখানে 100 করে দিতে হবে 0-র জায়গায়। তো এখানে যদি এটা ক্লিক করা না থাকে তাহলে আমরা প্রিভিউ দেখতে পারবো না। আবার এখানে যখন যাচ্ছে তখন 0 ট্রান্সপারেন্সি, অর্থাৎ 100 থেকে কমতে কমতে 0-তে চলে আসছে। আমি দুইটা জায়গা দিছি, শুধু 100 দিছি, 0 দিছি, কিন্তু মাঝের পরিবর্তনগুলো সে একাই করে নিচ্ছে, অর্থাৎ 100 থেকে কমতে কমতে 0 চলে আসছে। অর্থাৎ এখানে কি ফ্রেমটা, একটা কি ফ্রেম ব্যবহার হচ্ছে যেখানে 0 দেওয়া হয়েছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ মোটেই ট্রান্সপারেন্সি নাই। পরবর্তী আর একটা কি ফ্রেম আছে যেখানেও 0 দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ট্রান্সপারেন্সি নাই। পরবর্তী শেষে যে কি ফ্রেমটা দেওয়া হয়েছে এখানেও ট্রান্সপারেন্সি 100 করে দেবো, যাতে করে আবার ছবিটা কিছু না দেখা যায়। তো আমরা একটু ড্র্যাগ করে দেখি। ওখানে প্রথম কিছুই দেখা যাবে না, তারপর আস্তে 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 100% পুরোটা দেখা যাবে, কিছুক্ষণ স্থায়ীর পর আবার আস্তে আস্তে চলে যাবে। আমি আবার বলি, এখানে যদি ক্লিক করা না থাকে তাহলে প্রিভিউ, এখানে প্রিভিউ করবে না, তাই এখানে প্রিভিউটা করে নিতে হবে দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। এরপর ওকে করি। এবার প্রথম
কার্যটা রেখে আমি প্লে করি। অর্থাৎ এভাবে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে বাড়িয়ে কোনো ওভারলেকে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের উপর আনতে পারি এবং বাদ দিতে পারি। পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে কোনো একটা ছবির কোনো একটা রঙকে বাদ দেওয়া যায়।